আসসালামু আলাইকুম বন্ধুরা, গাজী মনির প্রপার্টি সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম ও অভিনন্দন। কারণ আপনারা কষ্ট করে আমাদের তৈরি করা ভিডিওগুলো দেখেন। যদি উপকৃত হতে পারেন সামান্যতম, সেটাই আমাদের সার্থকতা। তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে পাওয়ার বা আমোক্তারনামা দলিলের দাতা বা গ্রহীতা কোনো পক্ষ মারা গেলে পাওয়ার দলিলটি অটোমেটিক বাতিল হয় কি না। তো সেই ব্যাপারে কথা হলো যে 2012 সালের যেই আইনটি এখন বহাল আছে আমোক্তারনামা দলিলের, সেই আইনের বিধান মোতাবেক পাওয়ার দলিল অটোমেটিক্যালি বাতিল হয় না, কোনো পক্ষ মারা গেলেও না। যেমন যেটি অপ্রত্যাহারযোগ্য আমোক্তারনামা দলিল, সেটা তো বাতিলই হয় না। তার কারণ সেটার বিধানটা এমন যে দাতা অথবা গ্রহীতা কোনো পক্ষ মারা গেলে তাদের পরবর্তী প্রতিনিধি, ওয়ারিশ, অ্যাডহক যেই থাকুক, সে অটোমেটিক্যালি ওই স্থান গ্রহণ করে। দাতা মারা গেলে দাতার স্থান, গ্রহীতা মারা গেলে গ্রহীতার স্থান। তাহলে এই দলিল বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপর যে সাধারণ পাওয়ার আছে, পণমূল্যবিহীন যেই দলিল, যেগুলোতে পণমূল্য উল্লেখ করা হয় না, গভর্নমেন্টের কাছে তেমন একটা পে অর্ডারও যায় না, এটাতে রেজিস্ট্রেশন চার্জ নাই, শুধু স্ট্যাম্প ডিউটির যতটুকু দলিলে লাগানো থাকে বাকিটুকু স্ট্যাম্পে দিতে হয়। এই দলিলগুলোর বিষয়ে একটা কথা হলো যে এই দলিলগুলোর প্রবাদ ছিল যে দাতা বা গ্রহীতা কেউ মারা গেলে দলিল অটোমেটিক বাতিল হয়। কিন্তু বর্তমান যে আইন, এই আইনের বিধান মোতাবেক এই দলিলও বাতিল হয় না, এই দলিলের কার্যকারিতাও বহাল থাকে। তবে এই দলিল কি করতে হয়? এই দলিল যে পক্ষ মারা গেল সেই পক্ষের ওয়ারিশ এবং যে পক্ষ জীবিত আছে সেই পক্ষ, এই দুই পক্ষ মিলে রেজিস্ট্রি অফিসে এসে পাওয়ার রদ, রহিত বা বাতিলকরণ দলিল করতে হয়, তবেই এই পাওয়ারের কার্যকারিতা শেষ হয় বা বাতিল হয়। যেমন দেখা গেল গ্রহীতা মারা গেছে, দাতা কিন্তু চাইলেই এই সম্পত্তি বিক্রয় করতে পারেন না, কারণ ওই পাওয়ার অফ অ্যাটর্নি দলিল তো আইনের বলে বহাল আছে। তাই এটাকে আগে ক্যান্সেল করতে হবে উভয় পক্ষ মিলে, তারপরে বিক্রি করতে হবে। এখন যদি দাতা এটা গোপন করে বিক্রি করে, তাইলে কিন্তু আইনের ব্যত্যয় ঘটলে এখানে এটা অবৈধ হয়ে গেল। আবার গ্রহীতার ক্ষেত্রে যেটা হয় যে দাতা যদি মারা যায়, গ্রহীতা কিন্তু এই দলিলের বলে সম্পত্তি বিক্রয় করতে পারে, কারণ আইনের বিধান মতে তো এই দলিল বহাল, এ দিয়ে সে বেচা বিক্রি করতে পারে। কিন্তু যদি দাতার ওয়ারিশগণদের কোনো আপত্তি থাকে বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে তারা কি করবেন? দাতা মারা যাওয়ার সাথে সাথে তারা গ্রহীতার বরাবরে লিখিত আকারে জানাবেন যে এত নম্বর আমোক্তারনামা দলিলের দাতা মারা গেছেন, এই দলিল দিয়ে যাতে পরবর্তী